1 কেজি মাছ নিলে আপনার 1 কেজি মাছের দাম পড়বে 700 টাকা। আচ্ছা, আর 1 কেজি মাছ আবার 4 মাস পরে বিক্রি হচ্ছে মনে করেন, তখন 3টায় যদি কেজি হয় তখন 150 টাকা কেজি বিক্রি হচ্ছে। 4টা কেজি হলে আপনার প্রায় 35-40 টাকা পিস বিক্রি হচ্ছে। এটা হচ্ছে আপনার কার্পোমিনা। কার্পোমিনারা শিং মাছ, অরিজিনাল ভিয়েতনামি শিং। আপনার ট্যাংরা মাছ। ট্যাংরা, জি, আচ্ছা, এটা এটা হচ্ছে ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই না? যশোরের চাচড়া বাবলাতলার স্বনামধন্য একটি মৎস্য খামার হচ্ছে শামীম মৎস্য খামার। 2026 সালের নতুন যে মাছের পোনা, তার দাম দর, কোয়ালিটি এবং নতুন বছরে কোন মাছ চাষ করে বেশি লাভবান হওয়া যাবে, এমন একটি বিষয় নিয়ে আজকে কিছু তথ্যচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো কেমন আছেন ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি ভাই। ভাই আজকে আমরা প্রথমে কি মাছ দেখবো? এটা আজকে দেখবো হচ্ছে আপনার টাইগার মনোসেক্স। টাইগার মোনোসেক্স। জি। আচ্ছা আচ্ছা, টাইগার মোনোসেক্সের এটা বেশ দারুণ সাইজ এসছে। হ্যাঁ, হ্যাঁ, এটা নতুন মাছ, আর দারুণ সাইজ বলতে কি এটা হচ্ছে মাথার মাছ। আচ্ছা আর মাথার মাছ আপনারা জানেন যে সবসময়ের জন্য ভালো হয়। আচ্ছা, গত পর্বে আমাদের একজন দর্শক হচ্ছে কমেন্ট করেছেন, মাথার মাছ উনি বুঝেন না। মাথার মাছটা আসলে কি সেটা একটু বোঝায়। এটা যে মাথার মাছ বলতে কি একটা ডিমের মাছ হয় মনে করেন যে আপনার 2 লাখ। 2 লাখ থেকে আপনার যখনই ছেকনি করা হয়, ছেকনির মাথায় তো 2 লাখ মাছের মধ্যে 20,000 মাছ হয়। আচ্ছা আচ্ছা, ছেকনি জালের মাথার মাছ যেটাকে বলা হয়, হ্যাঁ, মানে একটু বড় সাইজের। একটু বড় সাইজের। আচ্ছা, এই দেখেন, এর মধ্যে দুটো কোয়ালিটি থাকবে। এই একটা সাইজ, আচ্ছা আর এই একটা সাইজ। আচ্ছা 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 আচ্ছা, এই মাছটা হচ্ছে পুরুষ মাছ। হ্যাঁ, এই যে এই মাছটা হচ্ছে পুরুষ মাছ এটা, আচ্ছা আর এটা হচ্ছে মেয়ে মাছ। আচ্ছা, মানে ছোট সাইজ হ্যাঁ, যেটা, একই এটা হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে একই ডিমের মাছ, একই ইসের মাছ, কিন্তু একটু ছোট বড়। আচ্ছা। যখন আমি ছেকনি করবো তখন এই মাছটা বাদ পড়বে, আচ্ছা। আর এই মাছটা ছেকনি জালে মাথায় দাঁড়ায় যাবে। আচ্ছা, এটাকে বলে মাথার মাছ। এটাকে বলে মাথা মাছ, আর এই মাছটা বাড়তেই হবে। আচ্ছা, তো তো এই মাছের আজকের যে সাইজটা আমরা দেখছি, জি, এটা আপনার কেজিতে কতগুলো আসছে না? এটা আপনার কেজিতে আসবে 700 থেকে 800 টাকা, 800 পিস। 700 থেকে 800 পিস। 800 পিস। আচ্ছা, এই মাছটা চাষে আনলে কত মাসে বিক্রি করা যাবে? এই মাছটা চাষে আনলে আপনার সর্বোচ্চ 3.5 থেকে 4 মাসে আপনার 2টাই কেজি আসবে। 2টা কেজি আসবে। জি। আচ্ছা, তাহলে আমাদের আজকে যদি আমরা কথার কথা আমরা 1 কেজি মাছ নিই, 1 কেজি মাছ নিলে আপনার 1 কেজি মাছের দাম পড়বে 700 টাকা। আচ্ছা, আর 1 কেজি মাছ আবার 4 মাস পরে বিক্রি হচ্ছে মনে করেন, তখন 3টায় যদি কেজি হয় তখন 150 টাকা কেজি বিক্রি হচ্ছে। 4টা কেজি হলে আপনার প্রায় 35-40 টাকা পিস বিক্রি হচ্ছে। আচ্ছা আচ্ছা, কিন্তু 1 পিস মাছের কিন্তু খরচ সর্বোচ্চ মনে করেন আপনার 7 থেকে 8 টাকা। 7 থেকে 8 টাকা খরচে 35 থেকে 40 টাকা 40 টাকা বিক্রি আপনার করা যাচ্ছে। আশা করা যায়। ভাই এবার আমরা কি মাছ দেখবো? এটা এটা হচ্ছে আপনার কার্পোমিনা। কার্পোমিনারা, এক কথায় হচ্ছে রঙিন মাছ। রঙিন মাছ। আচ্ছা, বাহ, মাছগুলা বেশ চঞ্চল, সুস্থ সবল, সেটা কিন্তু এর স্পিড দেখে বোঝা যাচ্ছে ভাই। চঞ্চল না হলে তো আসলে মাছ পাটি নিবে না বা পাটির কাছে পৌঁছানো যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি সাইজের মাছ আজকে? এটা আপনার 3 ইঞ্চি সাইজ। 3 ইঞ্চি সাইজ। আচ্ছা, আজকে যে আমরা যে সাইজটা দেখছি, এই সাইজটা চাষে আনলে এটা খাওয়ার উপযোগী হতে কত সময় লাগে? এটা খাওয়ার উপযোগী আপনার 6 থেকে 7 মাস লাগবে। 6 থেকে 7 মাস। জি। তখন সাইজ আসবে কেমন? তখন আপনার ধরেন এই 600 গ্রাম 700 গ্রাম। 600-700 গ্রাম। আচ্ছা, ওই আর সময় যদি খাদ্য পরিপূর্ণ পায় তাহলে আপনার 1.5 কেজি ওভার হবে। 1.5 কেজি হ্যাঁ। 6 মাসে? 6 মাসে। আচ্ছা, ওই সময়ে কেজি প্রতি কিরকম দাম থাকে? এই সময় এখন কেজি হচ্ছে আপনার 550 টাকা। 550 টাকা। জি। আচ্ছা, আর 1 কেজিতে কতগুলো হয়? এটা 1 কেজি হবে আপনার 600 পিস। 600 পিস হবে 1 কেজিতে? জি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে জাপানি কার্পু। আচ্ছা, এটা কার্পো। এই 1 কেজি মাছ এখন যদি আমরা নিয়ে যাই, এর সাথে আর কি কি মাছ চাষ করা যাবে? এর সাথে আপনার রুই, মৃগেল, কাতলা, সিলভার, বাটা সমস্ত মাছের মিক্সচার করা যাবে। কিন্তু একটা পুকুরে 3টে স্তর থাকে। আচ্ছা, 3 স্তরে মাছ দিতে হবে। এটা কোন স্তরে? এটা হচ্ছে আপনার সব জায়গায় খাবে। সব জায়গায়? কিন্তু রুই মাছটা আছে মধ্য স্তর, পুঁটি মাছটাও সব জায়গায় খাবে, সিলভার আছে উপরের স্তর। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাপানি মিনার। ভাই এবার আমরা কি মাছ দেখবো? এটা এটা শিং মাছ। শিং মাছ, অরিজিনাল ভিয়েতনামি শিং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিয়েতনামি শিং। হ্যাঁ, জি। আচ্ছা, এই শিংয়ের কালারটা তো অসাধারণ ভাই। হ্যাঁ, এবার লাল কালার। লাল কালার না? জি। আচ্ছা, আজকে কি সাইজ এটা? এটা তো আপনার 3 ইঞ্চি সাইজ। 3 ইঞ্চি সাইজ। আচ্ছা, 3 ইঞ্চি সাইজের এই শিংয়ের আজকের দাম কিরকম চলছে? আজকে এটা হচ্ছে আপনার 1200 টাকা হাজার। 1200 টাকা হাজার আজকের বাজার। আচ্ছা, 1200 টাকায় যদি আমরা 1000 মাছ কিনি, জি। এটা পুকুরে দেওয়ার কত মাসে পরে হচ্ছে এটা বিক্রি আপনার উপযোগী? 4 মাস পরে এটা আপনার বিক্রি উপযুক্ত। তখন কিরকম সাইজ আসবে? তখন আপনার ধরেন 20 থেকে 25 টাকা কেজি আসবে। 20 থেকে 25 টাকা। তখনকার বাজারে আছে আপনার ধরেন সর্বনিম্ন 600 টাকা কেজি, 600 টাকা। 24,000 টাকা মন। আচ্ছা আচ্ছা, তো আজকে ধরেন আমরা এই যে 1200 টাকা দিয়ে মাছ কিনছি, এই মাছটা 6 মাস পরে কত টাকা সর্বোচ্চ বিক্রি করা যেতে পারে? আমাদের 700 টাকা যদি 600 টাকা কেজি হয় তাহলে আপনার প্রায় 30 টাকা পরে আচ্ছা পিস।
পিস। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এখন কিনা পড়তেছে 1 টাকা খরচ, ধরেন কস্টিং খরচ ধরেন আরো 8 আনা, 18। আবার 1.5 টাকা খাদ্য খরচ দিয়ে ধরেন আপনার সর্বোচ্চ 5 টাকা পিসে যা খরচ, আচ্ছা আচ্ছা আচ্ছা। 5 টাকা খরচে 30 টাকা বিক্রি করা যায়। 30 টাকা বিক্রি করা যায়। এটা হচ্ছে অরিজিনাল হচ্ছে ভিয়েতনামি শিং। হ্যাঁ, অরিজিনাল ভিয়েতনামি। ভাই এবার আমরা কি মাছ দেখবো এটা? এটা হচ্ছে আপনার ট্যাংরা মাছ। ট্যাংরা। জি। আচ্ছা, এটা কি দেশি? না, এটা হচ্ছে নোনা ট্যাংরা। লোনা ট্যাংরা। আচ্ছা, লোনা ট্যাংরাটা তো বেশ যশোর অঞ্চলে লোনা ট্যাংরাটা বেশ বিখ্যাত। বেশ চলে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি সাইজ এটা? এটা তো কেজিতে 3000 হবে। কেজিতে 3000। 3000। আচ্ছা, এই যে 1 কেজিতে 3000 যে লোনা ট্যাংরা, এখন যদি চাষে আনি, এটা খাওয়ার উপযোগী বা বিক্রয় উপযোগী কত মাসে হবে? এটা আপনার সর্বোচ্চ 5 মাসের মধ্যে বিক্রয় উপযুক্ত হবে। সর্বোচ্চ 5 মাসে। তখন কিরকম সাইজ আসবে? তখন আপনার ধরেন 10টা 15টা কেজি আসবে। 10-15 কেজি। 10টা 15টা কেজি 700 টাকা কেজি বিক্রয় তখন। আচ্ছা আচ্ছা। আজকের দাম কত? আজকে দাম আছে এটা তো আপনার 55 পয়সা পিস, 550 টাকা হাজার। 550 টাকা হাজার। জি। 1000 মানে 1 কেজিতে থাকবে কি 1000 ওটা নাকি? না, 1 কেজিতে হবে আপনার 3 থেকে 3500, 3000 থেকে 3500। লোনা ট্যাংরার সাথে আর কি কি মাছ চাষে দেওয়া যাবে? এটা আছে আপনার সব মাছের মধ্যে যায়। সব মাছের মধ্যে। হ্যাঁ, এটা আপনার মূলত সাদা যারা কালচার সাদা মাছ, রুই, মৃগেল, সিলভার যাতে সে মধ্যে দিলেও আপনার আরো বেশি বেনিফিট আসবে। আচ্ছা, যেমন ধরেন এই মাছের জন্য বাড়তি কোনো খাদ্য প্রয়োজন হয় না। ওই যে মাছের পায়খানা করে সেই পায়খানা এই মাছে খায়, মানে ওর অতিরিক্ত খাদ্য। অতিরিক্ত খাদ্য যেটা সেটা খায় এই যে আপনার। আচ্ছা, এটা কোন স্তরের মাছ এটা? এটা সব স্তরে খায়। সব স্তরে খায়। হ্যাঁ। আমরা এটা কি মাছ দেখবো? এটা হচ্ছে ভিয়েতনামি কই। ভিয়েতনামি কই না? জি। আচ্ছা আচ্ছা। ভিয়েতনামি কইয়ের এই সাইজটা তো মাশাআল্লাহ দারুণ সাইজ। হ্যাঁ, এটা একটু বড় সাইজ। ভাই এটা কি এই নতুন বছরের? হ্যাঁ, এটা তো নতুন বছরের। নতুন বছরের না? জি। নতুন পোনা। নতুন পোনা। আচ্ছা আচ্ছা। এই নতুন পোনার আজকের এরকম একটু সাইজটা বলেন তো, কি সাইজ এটা? এটা হচ্ছে আপনার কেজিতে 1000 হবে। এটার দাম পড়বে বর্তমানে আজকে বাজার 700 টাকা হাজার। 700 টাকা হাজার। জি। 700 টাকায় আমরা 1000 মাছ পাবো। 1000 মাছ পাবো। এটা কি কেজিতে বিক্রি হয় নাকি পিসে বিক্রি হয়? কেজি পিসে বিক্রি হয় এটা। পিসে বিক্রি হয়। আচ্ছা, তাহলে আমাদের 1 পিস মাছের আজকে কিরকম দাম এক পড়ছে? পিস মাছ পড়তেছে আপনার 70 পয়সা। 70 পয়সা। কিন্তু এটা হচ্ছে আপনার 4 মাসের কোর্স। আচ্ছা আচ্ছা। এটা 4 মাসের মধ্যে আপনার 7টা 8টা 10টা কেজি হয়। 7-8 10। 7-8টা 10টা কেজি হয়। আচ্ছা, তখন কিরকম দাম তখন থাকে? মাছ আপনার বাজারে বিক্রি হয় ধরেন 250 টাকা কেজি। 250 টাকা কেজি। তার মানে আমাদের আজকের মাছ কিনছি আমরা কত পয়সা দিয়ে? আজকে মাছ কিন্তু আপনার 70 পয়সা। 70 পয়সায়। এটা 4-5 মাসের পরে কত টাকায় বিক্রি করতে পারবো? তখন আপনার পার পিস বিক্রি হবে ধরেন 14.5 থেকে 15 টাকা। 14.5 থেকে 15 টাকা। আর খরচ থাকবে কত আমার এখানে? এখানে খরচ থাকবে, কই মাছটা একটু খরচটা বেশি থাকে। আচ্ছা আচ্ছা। কই মাছটা ধরেন আপনার এবারে যে 8.5 টাকা থেকে 9 টাকা খরচ হবে। 8.5 থেকে 9 টাকা খরচ 9 হবে। টাকা খরচ আর হবে। বিক্রি করতে পারবো আমরা 14-15 টাকা। 14-15 টাকা। আচ্ছা, এটা হচ্ছে ভিয়েতনামি কই। হ্যাঁ, এটা ভিয়েতনামি কই, কিন্তু এর একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে কি কই মাছের মধ্যে দিতে হবে আপনার শিং মাছ। কই মাছের চালানো ওইটা কিছু লাভ থাকলে পরবর্তী শিং মাছ যেটা থাকবে ওটা টোটালটাই লাভ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মিশ্র চাষ বলে। কই আর শিং এই দুটো আপনার একসাথে দিতে হবে। আর এইটাতে যে পার পিস যা 5-6 টাকা হচ্ছে, এটা তো হচ্ছে। এটা তো হচ্ছে। আর ওইটা বাড়তি যেটা হবে বাড়তি যেটা ওটা টোটালটাই লাভ। টোটালটা হবে। আচ্ছা, আপনার সাথে ঘুরে আমরা অনেকগুলো মাছ আজকে দেখলাম। স্বামী মৎস্য খামারে মোটামুটি এই সময়ে কি কি মাছ আছে, কি কি কালেকশন? এখন সব মাছই পাওয়া যাবে। আচ্ছা। ভিডিওতে দেখাতে পারলাম না পাঙাশ ধানি, এটা হচ্ছে গতকাল মানে আগামীকালকে ডেলিভারি হবে পাঙাশ ধানি, এজন্য আজকে দেখাতে পারলাম না। তবে পাঙাশ ধানি সব বর্তমানে একটু মানে নতুন আসছে তো এই জন্য দেখানো যায়নি। আচ্ছা আচ্ছা। তো সামনে পর্বে ইনশাল্লাহ দেখানো যাবে। তাছাড়া ধানি বা যে কোনো সাইজের মাছের পোনা তো আমরা পাচ্ছি। হ্যাঁ, ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো সংগ্রহ করার নিয়মটা কিরকম বা সিস্টেম? সংগ্রহের নিয়ম আছে, আমাদের সাথে কথা বললে আমরা অক্সিজেন ব্যাগে করে, যে দেখালাম অক্সিজেন করতেছি, অক্সিজেন ব্যাগে করে আমরা পাঠিয়ে দেবো, তাতে ওই অক্সিজেন ব্যাগে 24 ঘন্টা ভালো থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, বাংলাদেশের যে কোনো জেলা, যে কোনো জেলায় দেওয়া যাবে। আচ্ছা, বিশেষ করে হচ্ছে আপনার বাস স্টপ যে পর্যন্ত ওই পর্যন্ত। যে পর্যন্ত, হ্যাঁ। আর যদি কেউ বেশি পরিমাণে নেয় তখন তো আপনারা বেশি পরিমাণে পরিবহনের ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা। আর দেখা আছে যদি কেউ 2-4-5 হাজার টাকার মাছও নেয় তো আমরা বাস পরিবহনে পাঠিয়ে দেবো, সেই পরিমাণে কাউন্টার থেকে নিয়ে নেবো। সর্বশেষে আমাদের মৎস্য চাষী ভাইদের জন্য কোনো পরামর্শ থাকবে বা আপনার কোনো মন্তব্য? হ্যাঁ, পরামর্শ বলতে কি মাছ নিতে গেলে সবসময়ের জন্য ভালো মাছ নিতে হবে। আপনি যার কাছ থেকে নেন তার সাথে কথা বলতে হবে ভালো মাছ কোনটা, আর ভালো মাছ কিন্তু কেউ কম দামে বেচবে না। ভালো মাছ নিতে হবে, ভালো জাতের মাছ নিতে হবে, তাহলে একটা চাষে লাভ করা সম্ভব। আচ্ছা, তাহলে মোটামুটি শুধু চাষ করলেই হবে না, একটু বুঝে চাষ করতে হবে। হ্যাঁ, একটু বুঝে চাষ করতে হবে। একটা মাছ কিনতে গেলে আগে যাচাই করতে হবে আমি যার কাছ থেকে মাছ নিচ্ছি মাছটা ভালো হবে কিনা, পোনাটা ভালো হবে কিনা। আচ্ছা আচ্ছা। এর একটা ব্যাপার থাকে। আর তারপরে তো পরিচর্যা থাকলোই। জি, ঠিক আছে, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া থাকলো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।